ভারতীয় নাগরিকদেরকেও অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া হতে পারে। এতে করে ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তারা খুব সহজে বিমানবন্দর কিংবা স্থলবন্দরে গিয়ে সেখান থেকে অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। ফলে এই দেশ থেকে ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের অনেকটা ভোগান্তি কমে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিদেশি নাগরিকরা যেন বাংলাদেশে সহজেই আসতে পারেন, বিদেশি বিনিয়োগকারীরা এখানে যেন বিনিয়োগে আকৃষ্ট হন, পর্যটকরা যেন সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার নতুন ভিসা নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই খসড়া নীতিমালাটি চূড়ান্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে মন্ত্রিপরিষদ। দর্শক, সর্বশেষ 2006 সালে বাংলাদেশ ভিসা নীতিমালা করেছিল। সেটি দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর যাবৎ সেই নীতিমালায় চলে আসছিল। এবার সরকার নতুন করে এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানতে পেরেছি এই নীতিমালা হলে বিভিন্ন দেশের নাগরিকরা সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বেশ কিছু দেশকে অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া হবে, যাতে তারা খুব সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারেন। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়ার যে সকল উন্নত দেশ রয়েছে সেই দেশগুলোকে অন অ্যারাইভাল ভিসা তালিকায় যুক্ত করা হবে। অতীতে এই অন অ্যারাইভাল ভিসা শুধু পেত ইউরোপ এবং আমেরিকার নাগরিকরা। এদিকে বিভিন্ন সূত্রের খবরে জানতে পারা গেছে যে ভারতীয় নাগরিকদেরকেও অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া হতে পারে। এতে করে ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তারা খুব সহজে বিমানবন্দর কিংবা স্থলবন্দরে গিয়ে সেখান থেকে অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। ফলে এই দেশ থেকে ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের অনেকটা ভোগান্তি কমে যাবে। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ভারত থেকে যদি কেউ বাংলাদেশে আসতে চান তাহলে তাকে ভারতে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে কিংবা উপ হাই কমিশন রয়েছে সেখান থেকে ভিসা নিতে হয় এবং ভিসা পাওয়ার পরে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। ভিসার জন্য যদিও কোনো ফি নেওয়া হয় না, তবে প্রসেসিং বাবদ সামান্য কিছু অর্থ বাংলাদেশের সেখানকার হাই কমিশন নিয়ে থাকে। এবার যদি অন অ্যারাইভাল ভিসা ভারতীয়দের জন্য চালু হয় তাহলে তাদেরকে আর কষ্ট করে সেই ভিসা নিতে হবে না, তারা সরাসরি বাংলাদেশের স্থলবন্দর কিংবা বিমানবন্দর থেকে ভিসা সুবিধা পাবেন। দর্শক, বাংলাদেশের সঙ্গে গত 1.5 বছরে ভারতের একটি টানাপোড়েন চলছিল। ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসার সুবিধা বন্ধ রেখেছিল। গত 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসার সুবিধা বাংলাদেশের জন্য চালু করেছে ভারত। এর মধ্যেই বাংলাদেশের সরকার নতুন করে ভিসা নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিমালার ফলে বাংলাদেশে যারা বিদেশ থেকে পর্যটক আসবেন তারা অনেক বেশি আকৃষ্ট হবেন বলে সরকার আশা প্রকাশ করছে। দর্শক, বর্তমান সরকারের অন্যতম একটি লক্ষ্য হলো বিদেশি পর্যটকদের কিভাবে বাংলাদেশে আকর্ষণ করা যায়, তাদেরকে কিভাবে বাংলাদেশে আনা যায়, তারই লক্ষ্যে এই ভিসার সুবিধা দেওয়া হচ্ছে বলে সরকারের বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। দর্শক, আমাদের দেশে পর্যটন শিল্পের বিশাল বড় একটি খাত রয়েছে। আমাদের বিশ্বের সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। 3 পার্বত্য জেলায় অসম্ভব সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। সিলেটে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে, তবে আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বিদেশি পর্যটকদের অবশ্যই আকৃষ্ট করা যাবে। আর সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে ভিসা নীতিমালা আরও সহজ করবে, তাহলে তো আরও সুন্দর হলো। বিদেশি নাগরিকরা খুব সহজে বাংলাদেশে আসতে পারবেন। এখন আমাদের সরকারের অন্যতম কাজ হবে বিদেশি নাগরিকদের কিভাবে বাংলাদেশে আনা যায়। আমাদের যে এই সকল দর্শনীয় স্থান রয়েছে এগুলোকে আরও সুন্দরভাবে, আরও গোছালোভাবে গড়ে তুলতে হবে এবং এগুলো ব্র্যান্ডিং করতে হবে। স্থানীয় এবং আন্তর্জাতিক যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা ট্রাভেল ব্লগ তৈরি করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কন্টেন্ট তৈরি করেন, যারা সাংবাদিক রয়েছেন যারা এই বিষয়গুলো তুলে ধরতে পারেন,
তাদেরকে দিয়ে বেশি বেশি আমাদের পর্যটন শিল্পকে প্রমোট করতে হবে, তবেই বিদেশি নাগরিকরা আমাদের এখানে আসবেন বলে আমি মনে করি। দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ সরকার নতুন যে ভিসা নীতিমালা চালু করেছে, এতে কি আসলেই পর্যটন শিল্পের বিকাশ হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।